নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব জোর কদমেই প্রস্তুতি শুরু করে দিয়েছো। সেই প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভৌত বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, বলের মাত্রীয় সংকেত লেখো। সঠিক উত্তর MLT-2। পরের প্রশ্ন, বস্তুর ভর কিসের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিউক্লিয়ার বলের জন্য দায়ী কোন কণা? সঠিক উত্তর মেসন কণা। পরের প্রশ্ন, কোন যৌগের উপস্থিতিতে নলকূপের জল বাদামি বর্ণের হয়? সঠিক উত্তর লোহা। পরের প্রশ্ন, জলে ফ্লুরাইড দূষণের ফলে মানবদেহে কোন রোগ সৃষ্টি হয়? সঠিক উত্তর ফ্লুরোসিস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, চাপের মাত্রীয় সংকেত লেখো। সঠিক উত্তর ML-1 T-2। পরের প্রশ্ন, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ কি? সঠিক উত্তর সান্দ্রতা। পরের প্রশ্ন, জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো। সঠিক উত্তর বেনজিন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? সঠিক উত্তর 4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পরমাণুর সবচেয়ে হালকা কণার নাম কি? সঠিক উত্তর ইলেকট্রন। পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর তৃতীয় গতিসূত্রের সাহায্যে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? উত্তর দেখে নেব। এটি হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা MgOH2, যা মূলত অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ এককের উদাহরণ দাও। সঠিক উত্তর ক্ষেত্রফল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন দুটি ভৌত রাশির মাত্রা একই? সঠিক উত্তর দ্রুতি ও বেগ। পরের প্রশ্ন, একটি বৃত্তীয় গতির উদাহরণ দাও। সঠিক উত্তর সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। পরের প্রশ্ন, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কীরূপ হয়? সঠিক উত্তর হলুদ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর শক্তি। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? সঠিক উত্তর ডেসিবেল। পরের প্রশ্ন, একটি দ্রবণের pH মান 10, দ্রবণটি কী প্রকৃতির? সঠিক উত্তর ক্ষারকীয় প্রকৃতির। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ক্ষমতার ব্যবহারিক একক কি? সঠিক উত্তর ওয়াট। পরের প্রশ্ন, ভারতীয় মান অনুযায়ী জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? সঠিক উত্তর 0.05 মিলিগ্রাম পার লিটার। পরের প্রশ্ন, 37Cl17 পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত? সঠিক উত্তর 20টি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, অণু পরমাণুর ব্যাস নির্ণয়ের সুবিধাজনক এককটি কি? সঠিক উত্তর মাইক্রন। পরের প্রশ্ন, একটি ইমালশন কারকের উদাহরণ দাও। সঠিক উত্তর জিলেটিন এবং ডিটারজেন্ট। পরের প্রশ্ন, ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। সঠিক উত্তর ML-3। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিশুদ্ধ জলে কলিফর্ম কাউন্ট কত হওয়া উচিত? সঠিক উত্তর 0। পরের প্রশ্ন, BOD এর পুরো কথা কি? সঠিক উত্তর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরের প্রশ্ন, অতিরিক্ত নাইট্রেট যুক্ত জল পান করলে কোন রোগটি দেখা যায়? সঠিক উত্তর ব্লু বেবি সিনড্রোম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, তড়িৎ প্রবাহ মাত্রার SI একক লেখো। সঠিক উত্তর অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? সঠিক উত্তর 0.1 cm। পরের প্রশ্ন, একটি ইমালশনের উদাহরণ দাও। সঠিক উত্তর দুধ এবং কড লিভার অয়েল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশির উদাহরণ দাও। সঠিক উত্তর কোণ এবং ঘনকোণ। পরের প্রশ্ন, তরঙ্গের বেগ v, কম্পাঙ্ক n ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে রাশিগুলির মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর v = n ল্যামডা, অর্থাৎ তরঙ্গের বেগ সমান কম্পাঙ্ক গুণিতক তরঙ্গ দৈর্ঘ্য। পরের প্রশ্ন, আলট্রাসোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহার করা হয়?
সঠিক উত্তর শব্দোত্তর তরঙ্গ। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধর্মের জন্য জলের ওপর দিয়ে পিঁপড়ে হেঁটে বেড়ায়? সঠিক উত্তর পৃষ্ঠটান ধর্মের জন্য। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয় কোন বলের প্রভাবে? সঠিক উত্তর নিউক্লিয় বলের প্রভাবে। পরের প্রশ্ন, একটি কঠিন এরোসলের উদাহরণ দাও। সঠিক উত্তর ধোঁয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। সঠিক উত্তর কলিচুন। পরের প্রশ্ন, জলের অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো। সঠিক উত্তর ক্যালসিয়াম বাইকার্বনেট। পরের প্রশ্ন, জলে ব্লিচিং পাউডার মেশালে কি হয়? সঠিক উত্তর জল জীবাণুমুক্ত হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে কি বোঝায়? সঠিক উত্তর পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্বকে বোঝায়। পরের প্রশ্ন, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। পরের প্রশ্ন, কোলয়েডীয় দ্রবণে কণার ব্যাস কত? সঠিক উত্তর 10⁻⁻5 থেকে 10⁻⁷ সেমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কোন পদ্ধতির সাহায্যে কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা যায়? সঠিক উত্তর সেপারেটরি ফানেলের সাহায্যে। পরের প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে হলো ডাইন পার সেমি -2, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার -2। এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো, বেগ, সময়, লেখচিত্রের নতি কি প্রকাশ করে? সঠিক উত্তর বস্তুর ত্বরণকে। পরের প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বিজ্ঞানী স্যাডউইক। পরের প্রশ্ন, ক্ষারকীয় লবণের নাম ও তার সংকেত লেখো। সঠিক উত্তর ক্ষারকীয় লেড ক্লোরাইড, যার সংকেত হলো PbOHCl। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কোনো গাড়ির ওডোমিটার কি পরিমাপ করে? সঠিক উত্তর অতিক্রান্ত দূরত্ব। পরের প্রশ্ন, ভরবেগ কি রাশি? সঠিক উত্তর ভেক্টর রাশি। পরের প্রশ্ন, গ্লোবাল লবণের সংকেত লেখো। সঠিক উত্তর Na2SO4 এবং 1OH2O। এবার আসছি পরবর্তী প্রশ্নে, SONAR এর পুরো কথা কি এবং তার পাশাপাশি SONAR অর্থাৎ সনার কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়? উত্তর দেখে নেব। এর পুরো কথা হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। এটি শব্দোত্তর শব্দ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? সঠিক উত্তর আংশিক পাতন পদ্ধতিতে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, স্বর্ণকারদের কারখানায় উৎপন্ন বায়ুদূষক গ্যাসের নাম কি? সঠিক উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, কোন পদার্থ দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়? সঠিক উত্তর আর্সেনিক। পরের প্রশ্ন, 1 আর্গ সমান কত জুল? সঠিক উত্তর 10⁷ জুল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি কেলাসাকার পদার্থের উদাহরণ দাও। সঠিক উত্তর তুঁতে বা কপার সালফেট। পরের প্রশ্ন, একটি স্পর্শজনিত এবং স্পর্শহীন বলের উদাহরণ দাও। স্পর্শজনিত বল হলো ঘাত ও ধাক্কা এবং স্পর্শহীন বল হলো মহাকর্ষ বল এবং চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ব্যতিক্রান্ত প্রসারণ কোন তরলের বৈশিষ্ট্য? সঠিক উত্তর জলের। পরের প্রশ্ন, এসআইতে বরফ গলনের লিনতাপ কত? সঠিক উত্তর 3.33 × 10⁵ জুল পার কিলোগ্রাম। পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? সঠিক উত্তর প্রথম গতিসূত্রকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ শব্দের কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? সঠিক উত্তর প্রতিফলন। পরের প্রশ্ন, নাইট্রোজেনের আণবিক ভর কত? সঠিক উত্তর 28। পরের প্রশ্ন, বার কিসের একক? সঠিক উত্তর বায়ুমণ্ডলের চাপ পরিমাপের একক। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? সঠিক উত্তর H+ আয়ন। পরের প্রশ্ন, শব্দ তরঙ্গের প্রকৃতি কী? সঠিক উত্তর শব্দ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের প্রশ্ন, পুরুষ ও মহিলাদের মধ্যে কাদের গলার কম্পাঙ্ক বেশি? সঠিক উত্তর মহিলাদের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কম্পাঙ্কের একক কী? সঠিক উত্তর হার্জ। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়? সঠিক উত্তর 65 ডেসিবেল বা তার বেশি। পরের প্রশ্ন, শব্দের তীক্ষ্ণতা কোন বিষয়ের ওপর নির্ভর করে? সঠিক উত্তর শনকের কম্পাঙ্কের ওপর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শব্দেতর ও শব্দোত্তর শব্দ শুনতে পায় এমন দুটি প্রাণীর নাম লেখো। শব্দেতর শব্দ শুনতে পায় বিড়াল এবং শব্দোত্তর শব্দ শুনতে পায় বাদুড়।
পরের প্রশ্ন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? সঠিক উত্তর 4.2 ইন্টু 10⁻7 আর্গ ক্যাল -1। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি কার্যহীন বলের উদাহরণ দাও। সঠিক উত্তর অভিকেন্দ্র বল। পরের প্রশ্ন, কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অন্তর্বর্তী কোণ কত? সঠিক উত্তর 90 ডিগ্রি। পরের প্রশ্ন, কার্য করার হারকে কি বলে? সঠিক উত্তর ক্ষমতা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন হয়? সঠিক উত্তর মৃদু জলে। পরের প্রশ্ন, অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কোন মূলক থাকে? সঠিক উত্তর -NH2 মূলক। পরের প্রশ্ন, নকনি সিনড্রোম রোগ হয় কি দূষণের ফলে? সঠিক উত্তর ফ্লুরাইড দূষণের ফলে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ক্ষার দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কি হয়? সঠিক উত্তর লালচে বেগুনি। পরের প্রশ্ন, দুটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। সঠিক উত্তর জবা ফুলের পাপড়ির রস ও বিটের রস। পরের প্রশ্ন, দুটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মানে এক। প্রথম প্রশ্ন, পুকুরে ঢিল ফেললে জলে কি তরঙ্গ সৃষ্টি হয়? সঠিক উত্তর তির্যক তরঙ্গ। পরের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রকে ড্যাশে সূত্র বলা হয়? সঠিক উত্তর জারডে সূত্র। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো? সঠিক উত্তর সাধারণ হাইড্রোজেন। পরের প্রশ্ন, তরল সোনা বলা হয় কাকে? সঠিক উত্তর পেট্রোলিয়ামকে। পরের প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কিসের জন্য? সঠিক উত্তর পৃষ্ঠটান ধর্মের জন্য। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি মিশ্র গতির উদাহরণ দাও। সঠিক উত্তর চলন্ত সাইকেলের গতি। পরের প্রশ্ন, কিসের প্রভাবে স্টোন ক্যান্সার হয়? সঠিক উত্তর অ্যাসিড বৃষ্টি। পরের প্রশ্ন, পদার্থের অবস্থানান্তরের সময় ও তাপমাত্রা ড্যাশ? সঠিক উত্তর একই থাকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো? সঠিক উত্তর নিউট্রন। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান? সঠিক উত্তর 6.022 ইন্টু 10⁻23। পরের প্রশ্ন, 1 AMU সমান কত? সঠিক উত্তর 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এবার আসছি পরবর্তী ভাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, রসায়নের রাজা বলা হয় H2SO4কে, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, আপেলে সাইট্রিক অ্যাসিড থাকে, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রশম দ্রবণের pH মান হয় 7, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, পাকস্থলীতে নাইট্রিক অ্যাসিড থাকে, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। পরের প্রশ্ন, অম্লরাজ কি, এর বিক্রিয়াটি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি কী, তা তোমাদের উল্লেখ করতে হবে এখানে। পরের প্রশ্ন, প্লাবতার সংজ্ঞা দাও এবং তার পাশাপাশি প্লাবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাও তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, ইউট্রোফিকেশন কাকে বলে? পরের প্রশ্ন, উভধর্মী ও প্রশম অক্সাইড বলতে কী বোঝো? পরের প্রশ্ন, উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন, তার কারণ তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ক্যালোরিমিতির মূলনীতির শর্তগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? পরের প্রশ্ন, বস্তুকণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে কি? উদাহরণসহ এর ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা বলা হয় কেন? এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? পরের প্রশ্ন, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন, অ্যান্টাসিড কাকে বলে, এর উদাহরণ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন, তার কারণ তোমাদের লিখতে হবে।
পরের প্রশ্ন, বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। পরের প্রশ্ন, আইসোটোন বলতে কী বোঝো? তার পাশাপাশি হাইড্রোজেনের আইসোটোপগুলি উল্লেখ করতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কী? তার সাথেই স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করতে হবে তোমাদের। পরের প্রশ্ন, পাখি কিভাবে আকাশে ওড়ে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভালো শিশির জমার দুটি শর্ত উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো উদাহরণসহ কার্যহীন বল কাকে বলে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আর্সেনিক দূষণ প্রতিকারের দুটি উপায় লেখো। কোন কোন উপায়ে আমরা আর্সেনিক দূষণ প্রতিরোধ করতে পারি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ ও ফলাফল উল্লেখ করো। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি কোন কারণে হয় এবং তার প্রভাব পরিবেশের ওপর কী পড়ে তা তোমাদের উল্লেখ করতে হবে এখানে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন তার কারণসহ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, হুকের সূত্রটি বিবৃত করো এবং তার পাশাপাশি এর গাণিতিক রূপটিও তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন, বা বন্দুকটি পিছনের দিকে সরে যায় কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটি উপায় লেখো। পরের প্রশ্ন, কপারের সঙ্গে গাঢ় HNO3 এর বিক্রিয়া ঘটলে কি হয় তা তোমাদের লিখতে হবে উপযুক্ত সমীকরণ সহ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? তার পাশাপাশি মিল্ক অফ ম্যাগনেসিয়ার ব্যবহার লেখো। পরের প্রশ্ন, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কী কী তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো যে V = U + AT। পরের প্রশ্ন, দ্রাবক কাকে বলে তার পাশাপাশি প্রকৃত দ্রবণ এবং কোলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সাধারণ উষ্ণতায় ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে তার সমীকরণ সহ লেখো এবং তার পাশাপাশি হাতে অ্যাসিড পড়লে কোন দ্রবণ দিয়ে হাত ধুতে হবে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, শব্দের কম্পাঙ্ক, শব্দের বেগ ও শব্দতরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, তাজমহলের মতো স্থাপত্যগুলির উজ্জ্বলতা হ্রাসে অম্লবৃষ্টির ভূমিকা কী এবং তার পাশাপাশি এটির প্রতিকারের সম্ভাব্য একটি উপায় উল্লেখ করো। অর্থাৎ এর হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তা তোমাদের একটি উপায় লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের বলয় প্রক্রিয়াটি সমীকরণ সহ উল্লেখ করো। পরের প্রশ্ন, টিন্ডাল এফেক্ট কী তার সাথেই এর ব্যবহারিক প্রয়োগ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আম্লিক লবণ ও ক্ষারকীয় লবণের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন এবং তার পাশাপাশি ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে, যেখানে বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে তার বিক্রিয়ার সমীকরণ সহ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো শব্দের প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা কিভাবে নির্ণয় করবে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সূর্যের সর্বদাই প্রচণ্ড বিস্ফোরণ হয় অথচ সেই শব্দ আমরা শুনতে পাই না কেন? তার সঙ্গেই অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বোর রাদারফোর্ড পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, বেগ সময় লেখচিত্র থেকে S = UT + 1/2 AT² সূত্রটি প্রতিষ্ঠা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি বিবৃত করো, তার পাশাপাশি তার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, কৃষিজমিতে pH-এর প্রভাব উল্লেখ করো এবং তার পাশাপাশি কৃষিজমিতে চুন প্রয়োগ করা হয় কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে।
বন্ধুরা আজ এই পর্যন্তই। এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে। এছাড়া আমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিসের জন্য বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।